হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব মোডাল ভার্ব দিয়ে সমস্ত স্ট্রাকচার। দেখো, আজকের ভিডিওটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো এতদিনের সমস্ত টপিকের মধ্যে আজকের টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখব বেসিক লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সমস্ত স্ট্রাকচার। দেখো, এই মোডাল ভার্বের স্ট্রাকচারগুলোকে আমরা সব সময় ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। এগুলোকে আমরা বলতে পারি ইংলিশের ব্যাকবোন। এগুলো যদি আমরা না জানি, প্রতিটা মুহূর্তে আমরা আটকে যাব, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা এগুলোকেই ব্যবহার করে থাকি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা জানা নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা একদম বেসিক থেকে দেখবো মোডাল ভার্ব আমরা কোনগুলোকে বলে থাকি। দেখো, মোডাল ভার্ব হলো মে, মাইট, মাস্ট, ক্যান, কোড, ওয়েল, ওড, শুড। এগুলোকে আমরা মোডাল ভার্ব বলে থাকি। সবার আগে আমরা দেখবো এই মোডাল ভার্বগুলোর পরে আমরা বি প্লাস অবজেক্টের ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা ঠিক কেমন আসে। দ্যাট মিনস আমরা কোন অর্থে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখবো উইল প্লাস বি প্লাস অবজেক্ট। দেখো, স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, ভবিষ্যতে কোনো কিছু হবে। দ্যাট মিনস আই এম কোয়াইট সার্টেন, আই এম কোয়াইট কনফার্ম দ্যাট ইট উইল হ্যাপেন ইন ফিউচার। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, উইল বি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে একজন ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর, হি উইল বি আ ডক্টর। যদি আমি বলি কাল একটা ছুটি হবে বা কাল একটা ছুটি থাকবে, টুমরো উইল বি আ হলিডে, টুমরো উইল বি আ হলিডে। এটা একটা বড় সমস্যা হবে, দিস উইল বি আ বিগ প্রবলেম, দিস উইল বি আ বিগ প্রবলেম। দেখো, এখানে আমরা উইল বি প্লাস অবজেক্টের ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারগুলো ব্যবহার আমরা কখন করছি। খুব সহজেই যখন আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে যাব যে এটা ভবিষ্যতে হবে, তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা উইলকে সরিয়ে যদি মেয়ের ব্যবহার এখানে করি, দ্যাট মিনস মে প্লাস বি প্লাস অবজেক্টের ব্যবহার যদি সেন্টেন্সে করি, তাহলে অর্থটা কেমন আসে। দেখো, তখন আমরা অর্থ করব যে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। দ্যাট মিনস কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল, যদি আমি বলি তিনি একজন ডাক্তার হতে পারে, হি মে বি আ ডক্টর, হি মে বি আ ডক্টর। এটা হয়তো শেষ সুযোগ হতে পারে, দিস মে বি দ্য লাস্ট চান্স, দিস মে বি দ্য লাস্ট চান্স। দেখো, এখানে আমরা মে বি এর ব্যবহার করছি। দ্যাট মিনস সেন্টেন্স আমরা পসিবিলিটি বোঝাচ্ছি, এটা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা মাইট বি এর ব্যবহার কখন করব। দ্যাট মিনস মাইট বি প্লাস অবজেক্টের ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করছি। দেখো, মে বি আর মাইট বি কে আমরা প্রায় একই অর্থেই ব্যবহার হতে দেখি, কিন্তু এখানে এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেন্টেন্সে যখন আমরা বেশি সম্ভাবনা বোঝাই, দ্যাট মিনস কোনো কিছু হওয়ার সম্ভাবনা বেশি আছে বোঝায়, তখন আমরা মে বি এর ব্যবহার সেন্টেন্সে করি। কিন্তু মাইট বি এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন সম্ভাবনাটা কম থাকে। ফর এক্সাম্পল, এটাই হয়তো সঠিক উত্তর হতে পারে, দিস মাইট বি দ্য কারেক্ট আনসার, দিস মাইট বি দ্য কারেক্ট আনসার। যদি আমি বলি ওটাই হয়তো কারণ হতে পারে, দ্যাট মাইট বি দ্য রিজন, দ্যাট মাইট বি দ্য রিজন। দ্যাট মিনস ওটা হয়তো কারণ নাও হতে পারে, হতেও পারে, সম্ভাবনা খুবই কম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মাইট বি কে ব্যবহার করছি। ওটাই হয়তো বা এটাই হয়তো সঠিক উত্তর হতে পারে, আই এম নট শিওর। আর এখানে চান্স খুবই কম, এখানে আমরা সম্ভাবনা খুবই কম বোঝাচ্ছি। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে মাইট বি প্লাস অবজেক্টের ব্যবহার করছি। নাও মাস্ট বি প্লাস অবজেক্ট। সেন্টেন্সে আমরা মাস্ট বি প্লাস অবজেক্টের ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি এটা নিশ্চয়ই হবে। দ্যাট মিনস এখানে আমরা বেশ নিশ্চিত। সেন্টেন্সে এখানেও পসিবিলিটি শো করছে, কিন্তু আমি অনেকটা নিশ্চিত এটা নিশ্চয়ই ঘটবে, কিন্তু আমি পুরোপুরি শিওর নয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মাস্ট বি কে ব্যবহার করি। ওটা অবশ্যই সঠিক উত্তর হবে, দ্যাট মাস্ট বি দ্য কারেক্ট আনসার, দ্যাট মাস্ট বি দ্য কারেক্ট আনসার। যদি আমি বলি ওটা নিশ্চয়ই একটা কঠিন সিদ্ধান্ত হবে, দ্যাট মাস্ট বি আ টাফ ডিসিশন বা দ্যাট মাস্ট বি আ হার্ড ডিসিশন। ঠিক একইভাবে আমরা ক্যান বি আর কুড বি এর ব্যবহার করে থাকি। দ্যাট মিনস সেন্টেন্সে যখন সম্ভাবনা বোঝায়
তখন আমরা ক্যান বি বা কুড বি এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তিনি হয়তো একজন ডাক্তার বা তিনি একজন ডাক্তার হতে পারেন। হি কুড বি আ ডক্টর, হি কুড বি আ ডক্টর। বা এখানে আমরা বলতে পারি হি ক্যান বি আ ডক্টর। যদি আমি বলি এটা একটা বড় সমস্যা হতে পারে, দিস ক্যান বি আ বিগ প্রবলেম, বা আমরা এটাও বলতে পারি দিস কুড বি আ বিগ প্রবলেম। দেখো আমরা প্রেজেন্ট টেন্সে এই দুটোকে ব্যবহার করতে পারি। সেন্টেন্সে আমরা ক্যান বি বা কুড বি এর ব্যবহার প্রেজেন্ট টেন্সেই করে থাকি। দেখো আমরা কুডের ব্যবহার পাস্ট টেন্সে তখনই করি যখন আমরা অর্থ করি পাস্ট এবিলিটি। দ্যাট মিনস অতীতে কোনো কিছু করতে পারতাম, দ্যাট মিনস অতীতে কোনো কিছু করতে আমি সক্ষম ছিলাম কিন্তু এখন আর নেই, এরকম অর্থে আমরা কুডের ব্যবহার পাস্ট টেন্সে করে থাকি। কিন্তু পসিবিলিটি বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্সে কুডের ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কখন করি? নট অনলি উইল, আমরা দেখবো মে, মাইট, ক্যান, কুড প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। সবার আগে আমরা দেখবো উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে। দ্যাট মিনস আমি ইংরেজি শিখতে থাকবো, আমি ইংরেজি পড়াতে থাকবো, সে পড়াশোনা করতে থাকবে, সেই সময় আমাদের আলোচনাটা চলতে থাকবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তারা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে, দে উইল বি ওয়েটিং ফর ইউ, দে উইল বি ওয়েটিং ফর ইউ। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকবো, উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। দেখো সেন্টেন্সে আমরা কখনোই ডিসকাস অ্যাবাউট এর ব্যবহার করি না। সেন্টেন্সে কখনোই তোমরা ডিসকাসিং অ্যাবাউট সামথিং এর ব্যবহার করবে না, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা ডিসকাসের পরে অ্যাবাউট এর ব্যবহার করি না। ওই সময় সে পড়াশোনা করতে থাকবে, হি উইল বি স্টাডিং অ্যাট দ্য টাইম, হি উইল বি স্টাডিং অ্যাট দ্য টাইম। তো তোমরা বুঝতে পারছো উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার আমরা কখন করি। দেখো এই স্ট্রাকচার গুলোই কাজে লাগে যখন আমরা সেন্টেন্স তৈরি করি, যখন আমরা একটা কনভারসেশনকে কন্টিনিউ করি। এগুলো হলো বেসিক স্ট্রাকচার যেগুলোকে আমাদের প্রতিটা মুহূর্তে ব্যবহার করতে হয়। দেখো সেন্টেন্সে যখন আমরা অর্থ করি কোনো পসিবল অনগোয়িং অ্যাকশন, দ্যাট মিনস কোনো একটা কাজ চলতে পারে, কোনো একটা কাজ হয়তো চলছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেবি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, সে হয়তো এখন ঘুমাচ্ছে, হি মে বি স্লিপিং নাও, হি মে বি স্লিপিং নাও। তারা হয়তো বাইরে খেলা করছে, দে মে বি প্লেইং আউটসাইড, দে মে বি প্লেইং আউটসাইড। দেখো এখানে কোনো কিছু চলছে, কোনো কাজ হয়তো চলছে, কোনো কাজ হয়তো অনগোয়িং রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার আমরা দেখবো মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো একই রকম অর্থেই আমরা সেন্টেন্সে মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করে থাকি, কিন্তু সেন্টেন্সে যখন আমরা মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করব তখন আমরা অর্থ করব পসিবিলিটিটা খুবই কম, দ্যাট মিনস সম্ভাবনাটা খুবই কম। ফর এক্সাম্পল, সে হয়তো তোমাকে মিথ্যে বলছে, হি মাইট বি লাইং টু ইউ, হি মাইট বি লাইং টু ইউ। আমি হয়তো বেশি ভাবছি, আই মাইট বি থিঙ্কিং টু মাচ। দেখো এখানে আমরা অর্থ করছি সম্ভাবনাটা কম, দ্যাট মিনস আমি হয়তো ঠিক ভাবছি, কেউ আমাকে বলছে বা কেউ আমাকে বোঝাচ্ছে যে আমি হয়তো বেশি ভাবছি। তো এরকম অর্থে আমরা প্রায় বলে থাকি হয়তো আমি বেশি ভাবছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে মাইট বি কে ব্যবহার করে থাকি। এবার যদি আমি কুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করি তাহলে আমরা অর্থ করব কোনো কাজ হয়তো এখন চলছে, দ্যাট মিনস পসিবল অনগোয়িং অ্যাকশন। যদি আমি বলি সে হয়তো এখন ঘুমাচ্ছে, দেখো এখানে আমরা হি মে বি স্লিপিং রাইট নাও বলতে পারি, বা আমরা এটাও বলতে পারি হি মাইট বি স্লিপিং রাইট নাও। আমরা এখানে এটাও বলতে পারি হি কুড বি স্লিপিং রাইট নাও। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা কুড বি এর ব্যবহার কোন অর্থে করছি। এবার আমরা একটু কঠিন স্ট্রাকচারের দিকে মুভ করব। সবার আগে আমরা দেখব উইল হ্যাভ প্লাস V3। সেন্টেন্সে আমরা উইল হ্যাভ প্লাস V3 ব্যবহারটা প্রায় হতে দেখি, আর ঠিক সেই কারণে এটা সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। দেখো সেন্টেন্সটা যখন ফিউচার পারফেক্ট টেন্সে থাকে তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আর কোন অর্থে আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব? যখন আমরা অর্থ করব ভবিষ্যতে দুটো কাজ বা ভবিষ্যতে কোনো একটা সার্টেন টাইমের আগে কোনো একটা কাজ হয়ে যাবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সোমবারের আগে তারা প্রকল্পটা সম্পন্ন করে ফেলবে,
they will have completed the project by Monday. They will have completed the project by Monday. সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে একটা সার্টেন টাইমের আগে কোনো একটা কাজ হয়ে যাবে এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করলাম। দ্যাট মিনস আমরা এখানে অর্থ করছি সোমবারের আগে এই কাজটা সম্পন্ন হয়ে যাবে, প্রকল্পটা সম্পন্ন হয়ে যাবে। তো এরকম অর্থেই ভবিষ্যতে দুটো কাজ যখন কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে বা কোনো একটা সার্টেন টাইমের আগে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করি। যদি আমি বলি পরীক্ষাটার আগে আমরা সমস্যাটার সমাধান করে ফেলবো, we will have solved the problem before the exam. We will have solved the problem before the exam. দেখো এখানে এক্সাম একটা সার্টেন টাইম, অর্থাৎ এখানে আমরা একটা এক্সাম অর্থাৎ একটা ডেডলাইনের আগে কোনো একটা কাজ সম্পন্ন করে ফেলবো। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখবো মে হ্যাভ প্লাস V3 ব্যবহার। সেন্টেন্সে আমরা যখন অর্থ করব কোনো একটা কাজ হয়তো হয়ে গেছে, তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করব। কোনো একটা কাজ হয়তো হয়েছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো বাসটা মিস করেছে, দ্যাট মিনস সে হয়তো বাসটা পায়নি। হি মে হ্যাভ মিসড দ্য বাস। হি মে হ্যাভ মিসড দ্য বাস। দেখো এখানে মে হ্যাভ এর ব্যবহার করেছি, সে হয়তো বাসটা মিস করেছে। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, যদি আমি বলতাম সে বাসটা মিস করেছে, তাহলে সেন্টেন্সটা কেমন হতো? দেখো তখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। সেন্টেন্সে যখন আমরা অর্থ করি কোনো একটা কাজ হয়েছে, তো যদি আমি বলি সে বাসটা মিস করেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? she has missed the bus. কিন্তু যদি আমি বলি সে হয়তো বাসটা মিস করেছে, তখনই আমরা সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করব। আর মডাল ভার্বের পরে আমরা কখনোই হ্যাজ এর ব্যবহার করি না। ঠিক একইভাবে আমরা মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি, কিন্তু সেখানে আমরা জানি পসিবিলিটিটা কম বোঝায়। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি হয়তো একটা ভুল করেছি, আই মাইট হ্যাভ মেড আ মিস্টেক। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু আমার মনে হয় আমি কোনো ভুল করিনি, কিন্তু তবুও আমি এই কথাটা বলছি, অর্থাৎ পসিবিলিটি খুবই কম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ কে ব্যবহার করছি, আই মাইট হ্যাভ মেড আ মিস্টেক। এবার আমরা দেখব মাস্ট হ্যাভ প্লাস V3 ব্যবহার। সেন্টেন্সে আমরা মাস্ট হ্যাভ প্লাস V3 ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কোনো একটা কাজ নিশ্চয়ই হয়েছে, সে নিশ্চয়ই সত্যিটা জেনেছে। হি মাস্ট হ্যাভ নন দ্য ট্রুথ। হি মাস্ট হ্যাভ নন দ্য ট্রুথ। তুমি নিশ্চয়ই খবরটা শুনেছ। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নিউজ। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নিউজ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মাস্ট হ্যাভ প্লাস V3 ব্যবহার কোন অর্থে করছি। এবার আমরা দেখবো কুড হ্যাভ প্লাস V3। সেন্টেন্সে আমরা কুড হ্যাভ প্লাস V3 কে দুটো অর্থে ব্যবহার করে থাকি, দু রকম সেন্টেন্সে ব্যবহার করে থাকি। দেখো আমরা প্রায় বলে থাকি তুমি এই কাজটা করতে পারতে। দ্যাট মিনস কোনো একটা কাজ কেউ করতে পারতো কিন্তু করেনি, আর এখন তার জন্য অনুশোচনা হচ্ছে, রিগ্রেট হচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। তুমি সেখানে যেতে পারতে কিন্তু যাওনি। তুমি সেখানে যেতে পারতে, তুমি কাজটা করতে পারতে, তুমি সত্যিটা বলতে পারতে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তুমি আমাকে সত্যিটা বলতে পারতে, ইউ কুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ। ইউ কুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ। কিন্তু তুমি আমাকে বলনি। যদি আমি বলি তুমি সেখানে যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন দেয়ার। দেখো এখানে আমরা কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করছি, কুড হ্যাভ প্লাস গন। তো এই স্ট্রাকচারটা তো বোঝা গেল। স্ট্রাকচারটা খুবই সহজ, কোন একটা কাজ করতে পারতে এরকম অর্থে আমরা কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করছি। আর কোন সেন্টেন্সে আমরা কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে পারি? দেখো আমরা কন্ডিশনাল সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। সেন্টেন্সে যখন আমরা শর্ত দিই, অর্থাৎ যদি এটা হতো তাহলে এটা হতো। সেন্টেন্সটা যখন হাইপোথেটিক্যাল থাকে, কন্ডিশনাল থাকে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা যখন কাল্পনিক থাকে, ইমাজিনারি থাকে, তখন আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে পারি। দেখো তখন আমরা দুটো ক্লজ পাই সেন্টেন্সে। একটা ক্লজে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ব্যবহার করি। আর আরেকটা ক্লজে আমরা কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করি, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি যদি সত্যিটা জানতাম আমি তোমাকে সাহায্য করতে পারতাম। If I had known the truth, I could have helped you. If I had known the truth, I could have helped you. That means আমি সত্যিটা জানতামও না, আর ঠিক সেই কারণে আমি তোমাকে সাহায্য করতে পারিনি। এটা একদম সম্পূর্ণ হাইপোথেটিক্যাল, যেটা হওয়ার আর সম্ভাবনা নেই।
যদি আমি বলি সে যদি আরো কঠোর পড়াশোনা করতো সে পরীক্ষাটায় পাশ করে যেত। If he had studied harder বা if she had studied harder she could have passed the exam বা he could have passed the exam। তো তোমরা বুঝতে পারছো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করি, কোন অর্থে ব্যবহার করি। তো এই ছিল সমস্ত ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো এই ধরনের সেন্টেন্সকে আমরা কতবার ব্যবহার করে থাকি। আর এগুলোই হলো ইংলিশের ব্যাকবোন। এগুলোকে না জানলে সেন্টেন্স তৈরি করা অসম্ভব, আর এগুলো না জানলে একটা কনভারসেশনকে কন্টিনিউ করা সত্যিই অসম্ভব। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো, প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.